সে শুধু একটা কথাই বলতো, ভয় পাইলে এক আল্লাহরে পাই, আর কাউরে পাই না। স্বৈরাচারী সরকার আমার বন্ধুরে মারতে পারে নাই। রাতের অন্ধকারে একদল সন্ত্রাসী আমার বন্ধুরে মাইরা ফেলছে। মাইরা ফেলার পর 72 ঘন্টা চলে গেল। আমরা দেখতে পারতেছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য বিভিন্ন প্রোগ্রাম বা কর্মসূচি পালন করতেছে, কিন্তু আমাদের যেই মূল দাবি, আমার ভাইয়ের হত্যা যারা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, সেই বিচার এখন আমরা নিশ্চিত করতে পারি নাই। এর মধ্যে পুলিশকে তারা 1 লাখ টাকা পুরস্কার দিয়ে দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 71 নম্বর হত্যা আমার বন্ধু সাম্য। আমি চাই আপনারা সাম্য লাশের সাথে মকারি না কইরা সাম্যরে যারা হত্যা করছে তাদেরকে বিচারের আওতায় আনেন। এবং আমরা এটা বিশ্বাস করি এবং এটা আমরা জানি, পুলিশ যদি চাইতো 6 ঘন্টার মধ্যে সাম্য সকল হত্যাকারীদেরকে আইনের আওতায় আনতে পারত। এখানে কোনো ভিন্ন চক্রান্ত রয়েছে কিনা সেটা উদ্ঘাটন করা দরকার, সেটা তদন্ত করে দেখা দরকার। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আর 48 ঘন্টার মধ্যে যদি সাম্যর সকল খুনিকে গ্রেফতার করে কারাগারের কাঠগড়ায় না দাঁড়া করানো হয়, আমরা এবং সাম্যর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি যদি নিশ্চিত করা না হয়, শাহবাগ থানার সকল কার্যক্রম আমরা ধ্বংস করব। আমার ভাইয়ের হত্যার বিচার করতে হবে। আমার ভাইয়ের লাশের সাথে মকারি করা চলবে না। আমরা অত্যন্ত মর্মাহত, শোকাহত এবং ক্ষুব্ধ। আমাদের মাঝ থেকে আমাদের বন্ধু, আমাদের সহপাঠী, আমাদের শিক্ষার্থী হারিয়ে গেছে। অথচ আজ কয়েকদিন হয়ে গেল আমরা এমন কোনো নির্দেশনা দেখতে পাচ্ছি না যাতে প্রকৃত খুনিদের ধরা বা তাদের বিচারের আওতায় আনার কোনো প্রক্রিয়া এখনো শুরু হয়েছে বলে আমরা মনে করছি না। আজ এখানে আমাদের দাঁড়াবার প্রয়োজন হতো না যদি আমরা গত কয়েকদিনে দেখতে পেতাম যে খুনিদের ধরার জন্য যথাযথ প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে। কোনো প্রক্রিয়াই চলতেছে না। আমরা দৃঢ়ভাবে এবং স্পষ্টভাবে বলতে চাই, এই ক্যাম্পাস শিক্ষার্থী বান্ধব করতে হবে, ভবঘুরে এবং বহিরাগত মুক্ত করতে হবে। প্রত্যেক শিক্ষার্থী যাতে নিরাপদে নির্বিঘ্নে ক্যাম্পাসে বিচরণ করতে পারে তার নিশ্চয়তা এই প্রশাসনকে দিতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা এখানে আজকে যারা দাঁড়িয়েছি প্রত্যেকেই প্রযুক্তি বা এ ধরনের অন্যান্য বিষয় যথেষ্ট দক্ষ। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা পুলিশ প্রশাসন বা সংশ্লিষ্ট এজেন্সিগুলো তাদের তদন্ত করতে আমাদের সহযোগিতা লাগে, আমরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি। আমরা যে কোনো সময় আপনাদের আহ্বানে সাড়া দেব এবং আমাদের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করব, এই প্রত্যয় ব্যক্ত করছি। সমরিতা হাসপাতালে খুনিরা গিয়েছিল। সমরিতার সিসিটিভি ফুটেজ দেখলে আপনারা জানতে পারবেন আসল খুনি কারা, তারা তাদেরকে কেন লুকাচ্ছে, উদ্দেশ্যটা কি। তারা প্রহসন চালাচ্ছে, প্রহসন। তারা টাকার বিনিময়ে লাশের লেনদেন করে। আমার বন্ধুকে নিয়ে রাজনীতি হয় অথচ তার বিচার হয় না। প্রেসের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এটা তদন্ত করুন। আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের অংশ, আপনারা এই দেশের অংশ, আপনাদের জবাবদিহিতা করতে হবে। আমাদের একার পক্ষে সম্ভব না, সবার আগিয়ে আসতে হবে। এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি, তার সিরাজগঞ্জ থেকে শিক্ষার্থীরা এসেছে, সারা বাংলাদেশ থেকে এসেছে যারা সাম্যকে কোনো না কোনোভাবে চিনত। সাম্য এমন এক ব্যক্তিত্ব ক্যাম্পাসে যে রাজনীতির তোয়াক্কা করতো না, যে মতাদর্শের তোয়াক্কা করতো না, সে সবার সাথে মিশত। সে একজন রিক্সা চালককে যেভাবে সম্বোধন করত, সে তার বন্ধুকে, সে তার শিক্ষককে সমানভাবে সম্মান দিত। আমার বন্ধু সেই সাম্যকে তারা হত্যা করলো। সেই সন্ত্রাসীদের জবাব দিতে হবে, না হলে আমরা কঠোরতর আন্দোলনে যাব, এটা ওয়াদা করে গেলাম আপনাদের সবার সামনে। আমরা 48 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিচ্ছি এই প্রশাসনকে। তারা যদি 48 ঘন্টার মধ্যে যেই 10-12 জন উপস্থিত ছিল, সহজে ঘাতক ছিল, যারা অস্ত্র ছিল,
এবং সেই অস্ত্র যদি উদ্ধার সহ বিচারের আওতাধীন না আনতে পারে তাহলে আমরা রবিবার থেকে কঠোর আন্দোলনে যাব, কথা দিয়ে গেলাম ইনশাআল্লাহ।